সেই রাবিশ ফেলে 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 আমরা ইন্দ্রপ্রস্থে ক্লান্ত আসবার রাস্তা তৈরি করলাম। সে রাস্তায় ধীরে ধীরে আলো হলো, ঢালাই হলো, পিচ হলো, কান্তনগর বদলে গেল। সারা বহরমপুর শহরে 17 থেকে 18টা বছর আমরা সরাসরি নিজেরা দায়িত্ব নিয়ে এই মিউনিসিপ্যালিটি পরিচালনা গোটা শহরের চেহারাটা বদলে দিয়েছি। 23টা ওয়ার্ড আজ বেড়ে 28টা হয়েছে। ওইটাই কাটার চেষ্টা করছি, হাত ধরে গেল আমার, ওটাই কাটছে। ফাঁকি লাগে, কারণ তারা বহরমপুরের আমি একটু নড়বে, একটু উঠে দাঁড়াবো, ভালো হয়। বেশি দূর যেতে হবে আপনাকে। এই যে আমি এমপি ছিলাম, এমপি ভোটে হেরেছি, হারার আগেও আপনাদের এলাকায় প্রত্যাশার কিন্তু করে দিয়েছি। তার খেয়াল করে দেখুন, তাদের মনে ছিল এই যে উন্নয়ন বাড়ারা, তাদেরকে মনে হয়েছিল যে প্রত্যাশাগর থেকে খাগড়া থেকে বেরিয়ে মানুষ যাবে কোনটা দিয়ে। সেই প্রত্যাশাগর যাতে আমি করতে না পারি, এই যে হাততালিটা দিলেন, এই হাততালি যেন আমাকে কেউ দিতে না পারে, তার জন্য প্রত্যাশাগর কাজ আটকে দেওয়া হয়েছিল। মনে করে দেখুন, বহু ঝামেলা করে, বহু ঝঞ্ঝাট করে, বহু চিঠি করে, বহু লেখালেখি করে, এখানকার ডিএম এর হস্তক্ষেপ দাবি করার মধ্য দিয়ে কোন রকমের হতাশা করেছে, তাও পুরোটা এখনো হয়নি। অথচ প্রায় 50 লক্ষ কাছাকাছি টাকা আমরা সেখানে দিয়েছি, কারণ এটা একটা সম্পদ। আমরা এইভাবেই আমাদের শহরটাকে ভালোবাসি। আমরা যা করেছি, আজকে যারা মিউনিসিপ্যালিটির দায়িত্ব আছে, তারা সেগুলোকে ভাঙিয়ে খাচ্ছে, লুট করছে, কোনো কিছু করছে না, সেগুলোকে লুট করছে আর ভাঙছে। ভাবতে পারেন কারা কোথায় ছিল, আজ কোথায় তারা এলো। তাদের বাবা ছিল কেরানি মিউনিসিপ্যালিটির, কেরানি, সেও ছিল কেরানির বেটা। এখন বিদেশে যায় প্লেনে চড়ে, যেসে প্লেনে নয়। যেমন ট্রেনে ফার্স্ট ক্লাস থাকে, সেকেন্ড ক্লাস থাকে, থার্ড ক্লাস থাকে, তেমনি প্লেনেও ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস থাকে। কেরানির বেটা থার্ড ক্লাসে যাবে না, ফার্স্ট ক্লাসে যাবে। মানে মনে করুন, থার্ড ক্লাসে যেতে গেলে প্লেনে যে ভাড়াটা 1 লক্ষ টাকা লাগবে, ফার্স্ট ক্লাসে যেতে গেলে 10 লক্ষ টাকা লাগবে। কেরানির বেটা এখন ফার্স্ট ক্লাসে যাবে। ভাবতে পারেন এই টাকাগুলো কোত্থেকে আসছে? চ্যালেঞ্জ করতে পারে কেউ? যেসব হোটেলে থাকে, এক এক রাতে 2 থেকে 2.5 লক্ষ টাকা সেই সব হোটেলের ভাড়া। যেরকম আপনারা এই এলাকার মানুষ, কেরানির বেটা এক রাতের ভাড়া 2.5 লক্ষ টাকা খরচ করে কি করে? বিদেশে থেকে কয়েক মাস অন্তর অন্তর যেতে হয় বিদেশে, তার জন্য লক্ষ লক্ষ টাকার ট্রেনের ভাড়া দিয়ে তাকে বিদেশে যেতে হয়। কেরানির বেটার এত টাকা এলো থেকে? এই বহরমপুর শহরকে লুট করে, চুরি করে, বাটপাড়ি করে তাদের টাকা রোজগার করছে। একটা রাস্তা হচ্ছে, সেই রাস্তাকে কাটছে, কেটে পিচ গড়াচ্ছে, গড়ানো পিচ ঢালছে, আবার বিল করছে, করে সেখান থেকে টাকা ধান্দা করছে। একই রাস্তায় বারবার করে এইভাবে লোক চলছে। এটাই ফারাক আমাদের সঙ্গে তাদের। এখানকার বেকার ছোড়ারা, এখানকার বেকার ছেলেরা, তারা অভাবী, তাদের অভাব আছে, দারিদ্রতা আছে, তাই তাদেরকে টোপ দেওয়া হয়, আমার সঙ্গে থাকবি, একটা ক্যাজুয়ালের চাকরি পাবি, 7-8 টাকার বেতন হবে। শর্ত কি? কংগ্রেস করা যাবে না, আমি যা বলবো তাই করতে হবে। এদিক ওদিক করলে চাকরি কেড়ে নেবে। আবার তারা ভয় দেখাচ্ছে, লাইট কেটে দিবে, জল কেটে দিবে, লক্ষ্মীর ভান্ডার কেটে দিবে। তোদের বাবার টাকা লক্ষ্মীর ভান্ডার। একটা মা বোনের যদি লক্ষ্মীর ভান্ডার এখানে কেউ কাটতে পারে, আমাকে বলবেন আপনারা। আমি আছি আপনাদের একটা লক্ষ্মীর ভান্ডার, একটা যুবশ্রী, একটা সরকারি টাকা শুধুমাত্র কংগ্রেস করেন আপনাদের যদি কেউ কাটতে পারে, আমি রাজনীতি করা ছেড়ে দেব। এই টাকা সরকারের টাকা, কোন ব্যক্তির টাকা নয়, মমতা ব্যানার্জির বাবার টাকা নয়, এটা সরকারের টাকা।
সরকারের টাকা কেটে নেওয়ার কোনো অধিকার কারই নেই। সরকার যখন যে চালায় সে তার পরিকল্পনা ঘোষণা করে, সেটা সরকারি পরিকল্পনা হয়ে যায়, সেটা কোনো পার্টির পরিকল্পনা থাকে না। মনে রাখবেন এটা, মনে রাখবেন এটা। সে কেন্দ্র হোক রাজ্য হোক, ভারতবর্ষের যে সরকার যেখানে যেই চালাক, কোন প্রকল্প ঘোষণা হয়ে যাওয়া মানে সেটা সরকারি প্রকল্প হয়, সেটা কোনো পার্টির প্রকল্প থাকে না। তাই 100 দিনের কাজ কংগ্রেস শুরু করেছিল, এটা মানুষের জন্য। এই যে বহরমপুর শহরে আজকে মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্টের টাকা, সেখানেও কেন্দ্রের টাকা আসে, সেখানেও দিল্লির টাকা আসে, রাজ্যের টাকা আসে, যে যার ভাগের টাকা দেয়, তবে এলাকার উন্নয়ন হয়। এখানে লক্ষ্মীর ভান্ডার কথা বলছি, কংগ্রেসের সরকার আছে কর্ণাটকে, কংগ্রেসের সরকার আছে তেলেঙ্গানায়, কংগ্রেসের সরকার আছে ঝাড়খণ্ডে, কংগ্রেসের সরকার আছে হিমাচলে। খোঁজ নিয়ে দেখুন। আমি একটা রাজ্যের উদাহরণ দেব, রাজ্যের নাম কর্ণাটক। মায়েদের 2500 টাকা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়, অন্য নামে গৃহলক্ষ্মী নামে। সেখানে বেকার যুবকদের 4000 টাকা দেওয়া হয় প্রতি মাসে। সেখানে মা বোনদের বিনা পয়সায় বাসে ভ্রমণ করার অধিকার দেওয়া হয়। সেখানে প্রত্যেকটা পরিবারকে প্রতি মাসে 200 ইউনিট বিদ্যুৎ মুফতে খরচা করবার অধিকার দেওয়া হয়। সেখানে একটা ঘর করতে গরিব মানুষকে 6.5 লক্ষ টাকা দেওয়া হয়। সেখানে স্বাস্থ্য বিমায় 10 লক্ষ টাকা দেওয়া হয়। অতএব দিদি করেছে মানে এটাই প্রমাণ করার যারা চেষ্টা করে যে ভারতবর্ষে আর কোথাও নাই, দিদি করেছে, তারা ভুল কথা বলছে। বাংলার মানুষ, বহরমপুরের মানুষ মনে রাখবে। তাই এলাকার মানুষ নির্বাচন যখন আসে তখন মানুষের মৌলিক অধিকার নিয়ে কথা বলছে না। আমাদের স্বাস্থ্য কোথায় গেল, শিক্ষা কোথায় গেল, রোজগার কোথায় গেল, শিল্প কোথায় গেল, এই নিয়ে আলোচনা নাই। আলোচনা কি? অধীর চৌধুরী কি করলো, অধীর চৌধুরীর বয়স হয়ে গেছে, ও এসে কি করবে, তোর দিদি কি খুকে, তোদের মমতা কি খুকি রে? মমতা যদি খুকি হয়, আমিও খোকা। বহরমপুরের মানুষকে বানানো যাবে না খোকা, আমি আছি সেই খোকা। এলাকার মানুষ ভরসা রাখবেন আমাদের উপরে। বহু মস্তানকে রিপেয়ার করে সাইজ করে বড় হয়েছে অধীর চৌধুরী। বহু মস্তান দেখেছে এই বহরমপুর শহরে, এই মুর্শিদাবাদ জেলায়। আমরা এমনি এমনি অধীর চৌধুরী হইনি, বহু মস্তানকে রিপেয়ার করে বড় হয়েছি। আবার রিপেয়ার করা শুরু হবে নির্বাচনের পর, আবার শুরু হবে নির্বাচনের পর। এই বহরমপুর শহরকে সন্ত্রাস মুক্ত করতে হবে, ভয় মুক্ত করতে হবে, মস্তান মুক্ত করতে হবে। এই দেখুন, মন্দিরের সামনে শপথ নিলাম, মিলিয়ে দেওয়া হবে। এটা মিউনিসিপ্যালিটি ভোট নয়, পুলিশ আর মস্তান একসঙ্গে এলো আর মিলনীকে তাড়া করলো, এটা মিউনিসিপ্যালিটির ভোট নয়। মুখে দেখেছেন আমার মুখে কিরকম কেন্দ্রীয় বাড়ি ধরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাড়ি চালিয়ে ধরে বেড়াচ্ছে কিনা, এখানে পুলিশ দৌড়াদৌড়ি করছে কিনা। মুখ দিয়েছি তাই ধরছে পুলিশ। এই পুলিশ মিউনিসিপ্যালিটি ভোটে তৃণমূলের দালালি করে ভোট লুট করেছে, আর এই পুলিশ এখন আমার মুখে রাস্তায় আমার নিজেই দৌড়াদৌড়ি করছে। এলাকার মানুষ মনে রাখবেন, বহরমপুরের মানুষের আজকে সব থেকে বড় দুর্বলতা কি জানেন? আমরা ভয় পেয়ে যাচ্ছি, আমরা ভীতু হয়ে যাচ্ছি, আমরা দুর্বল ভাবছি নিজেদেরকে। সেই সুযোগে অপরাধীরা, কাপুরুষরা, ক্রিমিনালরা, চোররা দাপিয়ে বেড়াচ্ছে বাজার। শহরের মা বোনদের ভয় দেখাচ্ছে দরজা খুলে। হ্যাঁ, ভয় দেখাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার কেড়ে নিব, পরে দেখে নিব। আরে কি কাকে থাকবে রে, কে কাকে কি দেখবে? এই দেখা দেখির দিন শেষ করতে হবে মুর্শিদাবাদে, দেখা দেখি দিন বহরমপুরে সমাপ্ত করতে হবে। আগামী দিনে এই লড়াই করতে হবে। বহরমপুরের মানুষ, আপনারা কাপুরুষ নন, ভীতু নন, আপনারা ঐক্যবদ্ধ হন। খালি আমরা ঐক্যবদ্ধ নই, তাই তারা সুযোগ পাচ্ছে। আমরা এক
একসঙ্গে কথা বলতে পারছি না, তাই তারা হিম্মত পাচ্ছে। মনে রাখবেন, আমি অধীর চৌধুরী বহরমপুরের সেই আওয়াজ হতে চাই, সেই ভয়েস হতে চাই, সেই শহর হতে চাই। শুধু আপনারা থাকুন, এই শহরকে আবার যেখানে ছিল সেইখানে নিয়ে আসবো, আসবো, আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম। অধীর চৌধুরী জিন্দাবাদ, অধীর চৌধুরী জিন্দাবাদ।